ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচার শিটের ১৭ নাম্বার পেজের উপরে। যাদের কাছে আমাদের এই লেকচার শিটটা আছে উনারা ১৭ নাম্বার পেজটা খুলে বসতে পারেন। আমরা আমাদের লেকচার শিটের সব মিলিয়ে প্রায় ১০০ মতো পেজ আছে। এগুলোর প্রত্যেকটা পেজের উপরে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটা পেজ আলাদা, আলাদা করে অথবা একটা পেজের উপরে একাধিকও এরকম ভিডিওর মাধ্যমে সমস্ত ক্লাসগুলো এরকম দেখানোর চেষ্টা করতেছি। মূলত আমরা আমাদের ভোকেশনাল সার্ভের স্টুডেন্টদের জন্যই লেকচার শিটটা তৈরি করছি এবং এটার উপরে ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো করাই। আমাদের ভিউয়ারদের সুবিধার্থে, দর্শকদের সুবিধার্থে যাতে পর্যায়ক্রমে সার্ভের যাবতীয় বিষয়গুলো একটু নিয়ন্ত্রণ করতে পারে, এইজন্য আমরা লেকচার শিটের এই পর্যায়ক্রমে ধারাবাহিক ক্লাসগুলো দেখাইতেছি। পিছনে ১ থেকে ১৬ নাম্বার পেজ পর্যন্ত শেষ হইছে। আজকে ১৭ নাম্বার পেজ। ১৭ নাম্বার পেজের খোলা অবস্থায় দেখলে পেজের আজকের আমরা নিচের অংশটুকুতে একটু ক্লাসটা দেখাবো। যেখানে ১ম অংশে আমরা বৃত্তেরটা একটা ভিডিওতে দেখাইছি। আর আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃত্তাভ্যাস নিয়ে। অর্থাৎ একটা বৃত্তের মতো কিন্তু আদৌ সে বৃত্ত না। একটু ডিম্বাকৃতি বা বেলুন আকৃতি, এটাকে বলে বৃত্তাভ্যাস। সাধারণভাবে এরকম জমি ফিল্ড পর্যায়ে খুব একটা পাওয়া যায় না। ধরুন এটার বড় উদাহরণ হলো ক্রিকেট খেলার যে মাঠটা, হ্যাঁ? একবারে বাউন্ডারি সহকারে যেটা দেওয়া, এটা একটা বৃত্তাভ্যাস, হ্যাঁ? একবারে পারফেক্ট বৃত্ত হবে না, দেখতে বৃত্তের মতো কিন্তু কিছুটা ডিম্বাকৃতি এবং বেলুন আকৃতি। এই জমিগুলো কিভাবে পরিমাপ করবেন, এই লেভেলের জমি পাইলে কিভাবে আপনি ক্ষেত্রফল শতাংশ বের করবেন, চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। বৃত্তাভ্যাস দেখতে বৃত্তের মতো কিন্তু আদর্শে এটা পারফেক্ট বৃত্ত না, একটু ডিম্বাকৃতি বা বেলুন আকৃতি, এটাকে বলে বৃত্তাভ্যাস। এই বৃত্তাভ্যাসটা মাপার পরিমাপের যে সূত্র সেটা হলো বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 11/14। গুণ 11/14 এই দুইটা হলো সূত্রের সংখ্যা। এটা কমন ভাবে মুখস্থ রাখতে হবে। আমাদেরকে মাপ নিতে হবে দুইটা দিকে, একটা বড় অক্ষ আর একটা ছোট অক্ষ। অক্ষ মানে দিক, অর্থাৎ এখান থেকে এদিকে মাপলে বড় দিক, এখান থেকে এদিকে মাপলে ছোট দিক। এই দুইটা দিক মেপে আমরা ফিল্ড পর্যায়ে পাবো। আমি এখানে একটা দিক মাপলাম ৫৫ ফুট পাইলাম, আরেকটা দিক মাপলাম ৪৫ ফুট পাইলাম। ফিল্ড পর্যায়ে যে এটা পাবেন এরকম না। আপনি মেপে যতটুকু পান ততটুকুর উপরেই আপনার হিসাবটা আপনি করতে হবে। এখন মাপতে যাইয়ে একটা বিষয় আছে, সেটা হলো এখান থেকে এখানে বড় অক্ষ আপনি বাইর করবেন কিভাবে এবং ছোট অক্ষ বাইর করবেন কিভাবে, এটা হলো একটু চ্যালেঞ্জিং বিষয়। এটা যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার এটার ক্ষেত্রফলটা আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, শতাংশটা সঠিকভাবে বের করতে পারবেন। এখন ১ নম্বরে দেখেন বড় অক্ষ বাইর করার নিয়মটা আমি বলি। বড় অক্ষটা বাইর করার জন্য একজনের টেপ পিটা এখানে ধরবে, আরেকজনের টেপ পিটা এদিকে যে রাখবে, এই পাশ যে নিবে। এখন নিলেই যে এটা একবারে বড় দিক দিয়ে গেছে, এটা কিন্তু আমি ওইভাবে বলতে পারতেছি না। এটা বলার জন্য যেটা করবে, একদিকে টেপ পিটাটারে স্থির রাখবে, অন্যদিকে টেপ পিটাটারে এরকম লাড়াচাড়া একটু করবে। এই লাড়াচাড়া করার দরুন সবচাইতে বড় মাপ যেটা এই পাশ থেকে এই পাশে যাওয়ার সময় সবচাইতে বড় মাপ যেটা, সেটা হবে আপনার সবচাইতে বড় অক্ষ, হ্যাঁ? এখন আসেন আমি এই একটা সুতা দিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন একদিকে টেপ পিটাটা এইভাবে ধরছি। ধরার পরে এদিকে যে রাখছি, এখন এরকম করে যখন লাড়বে, এর মধ্যে যখন আপনি আশেপাশে যাবেন, তখন দেখা গেছে যে আশেপাশে যখন যাবেন তখন দেখা গেছে যে ছোট হবে। আর একবারে বড় যেটা সেটা সবচাইতে বড় হবে। ধরেন সবচাইতে বড়টা পাইছি আমরা ৫৫ ফুট। এর একটু এদিকে গেলেই আমাদের দেখা গেছে যে ৫৪ ফুট ১০ ইঞ্চি হয়, হ্যাঁ? ৫৪ ফুট ৯ ইঞ্চি হয়। আমরা ওই অন্যদিকে যাব না। আমরা একদিকে এরকম স্থির ধরে রেখে আরেকদিকে একটু লাড়াচাড়া করে টেপ পিটা দিয়ে আমরা সিদ্ধান্ত করতে পারবো সবচাইতে বড় কোনটা। এভাবে আমরা সবচাইতে বড়টা বের করলাম। এখন আসেন ছোট অক্ষটা কিভাবে বের করব? ছোট অক্ষটা বের করার জন্য বড় অক্ষ যা পাইছেন, এটার একবারে মিডল কোন জায়গায় সেটা চিন্তা করবেন। এটার মিডলটাকে টাচ করে, মিডলটা থাকে এরকম অবস্থায় আবারও টেপ পিতে এভাবে ধরেন। এবার একদিকে ধরে মিডলটাকে মোটামুটি রেখে আপনি যখন এরকম লাড়াচাড়া করবেন, তো সবচাইতে ছোট মাপ যেটা পাবেন সেটা নিবেন। এইদিকে আমরা কিন্তু সবচাইতে বড় মাপ নিছি। আপনি দেখিয়েন এখান থেকে এখানে ধরে যদি ৪৫ পাইছেন, একটু সামান্য এদিকে গেলেই কিন্তু ৪৫ ফিট ২ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৪ ইঞ্চি কইতে, কইতে অনেক সময় দেখা গেছে যে একটু অনেক বড় হয়ে যাবে। তো একটু মিডলের একবারে মিডলে রাখি, মিডলের কাছাকাছি রাখি। সবচাইতে ছোট মাপটা চিন্তা করবেন যে দেখা গেছে যে এপার থেকে এপারে সবচাইতে ছোট মাপ যেটা, এটা হবে আমার ছোট অক্ষ। এভাবে বড় অক্ষ আর ছোট অক্ষ যদি আমি সঠিকভাবে নিতে পারি, তাহলে এটার ক্ষেত্রফল বের করা আমার জন্য আর উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই। এখন আসেন বড় অক্ষ পাইছি ৫৫ ফুট, ছোট অক্ষ পাইলাম ৪৫ ফুট, গুণ ১১/১৪। আগেও বলছি এই দুইটা সূত্রের সংখ্যা।
55, 45, 11 এই তিনটার সংখ্যা একসাথে যোগ করলাম। 55 আর 45 গুণ করলাম। 55 আর 45 এ গুণ করছি, যা হয়েছে এটাকে 11 দ্বারা গুণ করছি। ২৭,২২৫ হইছে। এটাকে আমরা এখন ভাগ করতেছি 14 দ্বারা। 14 দ্বারা ভাগ করলে ১৯৪৪.৬৪। যেহেতু এটা ফুটের অঙ্ক আছিল, এখানে ফুটের অঙ্ক, ফুট বা পিঠা দিয়ে মাপছি। এইজন্য লিখে দিলাম আমরা বর্গফুট। আর আমরা এটা সূত্রের কমন সংখ্যা আমরা জানি, বর্গফুটকে ৪৩৫.৬০ দ্বারা ভাগ করলে জমিটা শতাংশ হয়। এখানে ৪.৪৬ অর্থাৎ ৪ আছে, আরো ১ ১০০ ভাগের ৪৬ ভাগ জমি আছে, অর্থাৎ ৪.৫ থেকে সামান্য কম আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই পদ্ধতিতে এবং শীটের এই ১৭ নাম্বার পেজটা ফলো করে এখানে বিস্তারিত একটু লেখা আছে। আপনারা আমরা শীটের পেজটাও দেখিয়েছি, এটার একটা স্ক্রিনশট নিয়েও এরকম রাখতে পারেন, বিস্তারিত এখান থেকে পড়েও এরকম দেখতে পারেন। হ্যাঁ, আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।